আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টির সদীপ আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রসুলের ওপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু বলে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে বিশেষভাবে আহ্বান করব, অনুরোধ করব যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং দিন পৌঁছানোর উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আসলে আমরা সাধারণ নামাজ থেকে, নামাজ পড়লে কী কী লাভ হবে, না পড়লে কী কী ক্ষতি হবে, নামাজ পড়ার তরিকা বা পদ্ধতি কী, আল্লাহ রাসূল কীভাবে নামাজ পড়েছেন, সাহাবী আজমাইনদেরকে কীভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করছি। আমরা সকলেই জানি আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। এবং আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনের কোনো অংশই নাই। শুধু তাই নয়, আল্লাহ রাসূল এটাও বলেছেন, মৃত্যুর পরে মানুষের সর্বাগে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। তো নামাজের আমল যদি সুন্দর হয়, ভালো হয়, পরিপূর্ণ হয়, তো অন্যান্য আমল ভালো হবে, পরিপূর্ণ হবে। প্রক্ষান্তরে নামাজের আমল যদি খারাপ হয়, ত্রুটিযুক্ত হয়, এর মধ্যে যদি ভেজাল থাকে, তো দেখা যাবে যে অন্যান্য আমলও ভেজাল হবে, ত্রুটিযুক্ত হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া। হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল বিভিন্নভাবে, বিভিন্ন পন্থায় উদাহরণ টেনে 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 সাহাবীদেরকে এইভাবে কি নামাজের গুরুত্ব সম্পর্কে উৎসাহিত করেছেন, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন, বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আজকে আমরা হাদিস থেকে জানার চেষ্টা করব যে আসলে নামাজ তো আমরা পড়ি, কিন্তু নামাজ পড়ার সঠিক পদ্ধতি আসলে কী। মন চাইলেই আমরা যেখানে সেখানে কি নামাজকে আদায় করতে পারবো কি না, এই ব্যাপারে আল্লাহ রাসূলের বাণী কি, আল্লাহ রাসূলের দিক নির্দেশনা কি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তো আবার বলছি যে এখানে যদি ন্যূনতম দিনের ব্যাপারে যদি কোনো কিছু ভালো কিছু থেকে থাকে, শিক্ষার কিছু থেকে থাকে, যার দ্বারা আমাদের আমলের ফায়দা হয়, দিনের ফায়দা হয়, ইসলামের ফায়দা হয়, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা ফাজালে নামাজ থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং কোরআন থেকেও ফাজালে কোরআনের শাব্দিক অনুবাদ এবং সামান্য কিছু বর্ণনা, ব্যাখ্যা আমরা কি দেখে দেখে অর্থ এভাবে কি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো মোট কথা, যে ইসলামিক যদি কন্টেন্ট আপনারা দেখতে চান, বা যারা আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু শিখতে চান, যার দ্বারা দিনের লাভ হয়, ইসলামের লাভ হয়, নিজের ঈমান আমলের লাভ হয়, তো আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। এখান থেকে যদি কোনো লাভও না হয়, ইনশাআল্লাহ এতটুকু আমরা আশ্বাস দিতে পারি, ভরসা দিতে পারি যে এখান থেকে আপনাদের কোনো ক্ষতি হবে না। মানে দুনিয়ার লাইনে কী হবে জানি না, কিন্তু দিনের লাইনে আপনাদের কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, কথা না বাড়ি আমরা মূল আলোচনায় প্রবেশ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আজান শুনিয়া কোনো রকম ওযর ব্যতীত জামাতে হাজির হয় না, অর্থাৎ নিজের জায়গাতেই নামাজ পড়িয়ে নেয়, তাহার নামাজ কবুল হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলোচ করিলেন, ওযর বলিতে কী বোঝায়? আল্লাহ রাসূল বলিলেন, অসুস্থতা বা ভয় বিধি। হাদিসটা আবার পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজান শুনিয়া কোনো রকম ওযর ব্যতীত শরীয়ত সম্মত কারণ ব্যতীত জামাতে হাজির হয় না, অর্থাৎ নিজ জায়গাতেই নামাজ পড়িয়ে নেয়, তার নামাজ কি কবুল হয় না। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করিলেন, ওযর বলিতে কী বোঝায়? আল্লাহ রাসূল বলিলেন, অসুস্থতা বা ভয়ভীতি। তো আসলে ইসলাম একটা সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। বলে আল্লাহ তাআলা এই ইসলামকে মানব জাতির জন্য সুখ, শান্তি এবং কামিয়াবির একটা মাধ্যম বা উপলক্ষ হিসাবে আমাদেরকে দান করেছেন। তো ইসলাম ধর্মের মধ্যে মানুষের সুযোগ সুবিধা প্রত্যেকটা বিষয় আসলে আল্লাহ তাআলা এখানে লিপিবদ্ধ করেছে।
তো স্বাভাবিকভাবে মানুষ যদি অসুস্থ হয়, বিভিন্ন ভয়ভীতির সম্মুখীন হয় বা সম্ভাবনা থাকে, তো আল্লাহ তাআলা এখানে ছাড়ও দিবেন। এটার সুযোগও আছে যে আপনারা নিজ জায়গা থেকে নামাজকে আদায় করে নেবেন। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে অবহেলাবশত মন চাই জিন্দেগি যদি করা হয়, মন চায় যেখানে সেখানে নামাজ আদায় করে নিলাম, ঘরের মধ্যে নামাজ আদায় করে নিলাম, দোকানের মধ্যে নামাজ আদায় করে নিলাম, তো এরকম যদি করা হয় নিয়মিত, তাইলে কিন্তু পরে এই নামাজ কবুল হবে না। কিন্তু যদি যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে, যদি এইভাবে দিনের লাইনে কোনো কারণ থাকে, শরীয়সম্মত যদি কোনো কারণ থাকে, তবে এটার জন্য আল্লাহ তাআলা অবশ্যই ছাড় দিবেন। তো ফায়দা কবুল না হওয়ার অর্থ এই যে এই নামাজ পড়ার দ্বারা আল্লাহ তরফ হইতে যে পুরস্কার ও সওয়াব পাওয়া যাইত, তাহা পাওয়া যায় না। কবুল না হওয়ার অর্থ হলো যে আসলে নামাজের দ্বারা যে ফায়দা হবে, দেখেন আল্লাহ রসুল নামাজের দ্বারাই তার প্রত্যেকটা সমস্যার সমাধান করিয়ে নিয়েছে। শুধু রসুল নয়, রসুলের সাথে যত সাহাবী আজমাইন ছিল, তারা প্রত্যেকেই কম বেশি এই নামাজ যে দৌলত, এই দৌলতের দ্বারাই তারা তাদের জীবনের, পার্থিব জীবনের বলে প্রত্যেকটা সমস্যার সমাধান তারা করিয়ে নিয়েছে। এমনকি বলা হয় যাদের জুতার ফিতা যদি ছিঁড়ে যেত, তারা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতো এবং তার দ্বারা কি তাদের এটার সমাধান হতো। তো এইভাবে প্রত্যেকটা কাজই তারা যে কোনো বালা মুসিবতের সম্মুখীন হতো, অসুবিধার সম্মুখীন হতো, বলে তারা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ পড়তো, বলে এইভাবে তার কাছে হাত উত্তোলন করতো, দোয়া করতো, বলে তারপরে তারা অন্য কোনো পন্থা শরীয়সম্মতভাবে তারা কি অবলম্বন করতো। কিন্তু আল্লাহ রাসূল এইটাই শিক্ষা দিয়েছে যে মানুষ যখন মুসিবতে পড়বে, তখন কি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে, বলে এইভাবে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করা, দোয়া করা। তো যাই হোক, বলে কবুল না হওয়ার অর্থ হলো যে এই নামাজের দ্বারা যে ফায়দা হওয়ার কথা, নামাজের দ্বারা যে লাভ, দেখেন এবার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্টভাবে আরেক জায়গায় বর্ণনা করেন যে ব্যক্তি ইহতিমামের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গুরুত্ব দিয়ে, তো মহান আল্লাহ তাআলা তাকে 5 প্রকার সম্মান দান করবেন, 5টা লাভ দান করবেন, ফাজাইল দান করবেন। তার মধ্যে অন্যতম হলো যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রিজিকের পেরেশানি থেকে মুক্ত করবেন, দুনিয়াতে তার যত রিজিকের বলে এইভাবে দরকার, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। তো এই যে এই নামাজ যদি এইভাবে পড়া হয় নিয়মিত, বলে নিজ ইচ্ছা মতো নিজ জায়গায় যেখানে সেখানে জামাত ছাড়া, তবে এই যে রিজিকের কথা বলা হয়েছে, নামাজের দ্বারা রিজিকের ফয়সালা হবে, বলে এই যে লাভ, এই লাভ থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব। তো এই যে নামাজের সওয়াব কিন্তু আমরা পাবো না। তো অবশ্য ফরজ আদায় হয়ে যাবে, যদিও আমরা লাভবান হব না, কিন্তু যে আমাদের কাজে যে জিম্বায়, আমাদের জিম্বায় যে ফরজ একটা ইবাদত নামাজ, তো এই ফরজটা আদায় হয়ে যাবে, অবশ্য ফরজ আদায় হইয়া যাইবে। যে সমস্ত হাদিসে নামাজ না হওয়ার কথা বর্ণিত হইয়াছে, সেই সকল হাদিসের ব্যাখ্যাও ইহাই, কেননা এমন হওয়াকেও কি হওয়া বলা যায় যাহাতে কোনো পুরস্কার বা সম্মান পাওয়া গেল না। অধিকাংশ হাদিসে এইভাবেই বর্ণনা করা হয়েছে, যদিও নামাজ এইভাবে কি নামাজের দ্বারা লাভ হবে না, পুরস্কার সে পাবে না, সম্মান সে পাবে না, নামাজের দ্বারা যেই সকল ওয়াদা আছে যদিও সেটা পূরণ হবে না, যদিও শুধুমাত্র ফরজটা আদায় হয়ে যাবে। কিন্তু আসলে এটা কেমন হওয়া বলে, নামাজের দ্বারা যেই সকল সম্মান, ইজ্জত, যেই সকল সমস্যার সমাধান হওয়ার কথা ছিল, যদি প্রকৃতপক্ষে সেইগুলো যদি না হয়, তাহলে আসলে এটাকে কি হয় বা কী বলে। তো এইভাবেই আসলে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। ইহা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর অভিমত, নতুবা কিছু সংখ্যক সাহাবী এবং তাবিগণের মতে বিনা ওযুরে জামাত ত্যাগ করা হারাম এবং জামাতে নামাজ আদায় করা ফরজ। এটা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মতে, যে নামাজ যদি জামাতের সঙ্গে নাও পড়া হয়, একাকী যদি পড়া হয়, বলে এটা কি বলে আমাদের জিম্মায় যে মানে ফরজ, বলে এটা আদায় হয়ে যাবে। কিন্তু অন্যান্য ইমামের মতে বা অন্যান্য তাবেঈনদের মতে, যে বিনা ওজরে যদি আমি নামাজ জামাত তরক করি, জামাতে যদি নামাজ আদায় না করি, তবে এটা আমার জন্য হারাম হবে এবং নামাজ কবুল হবে না। হানাফি আলেমগণের মতে নামাজ যদিও হইয়া যাইবে, কিন্তু জামাত তরক করার কারণে অবশ্যই অপরাধী সাব্যস্ত হইবে। প্রথমত হানাফি মাযহাবের মতে যদিও নামাজ হয়ে যাবে, এই যে জামাতের যে অবহেলা করা হলো, জামাত থেকে যে আমি বঞ্চিত হলাম, জামাতে যে আমি শরীক হলাম না, এর জন্য আমি তো অবশ্যই অপরাধী হিসেবে আল্লাহ তাআলার দরবারে আমি কি দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত এক হাদিসে ইহাও নকল করা হইয়াছে যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করিয়াছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করিয়াছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইহাও ফরমাইয়াছেন, যে ব্যক্তি আজানের আওয়াজ শুনিয়াও জামাতের শরীক হয় না, সে নিজেও মঙ্গল কামনা করে নাই এবং তার সহিতও মঙ্গল কামনা করা হয় নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন বড় মাপের সাহাবী ছিলেন এবং তার কাছ থেকে বহু সংখ্যক অসংখ্য বলে হাদিস এইভাবে বর্ণিত হয়েছে। তিনি এভাবে ফরমান
যে ব্যক্তি আজান শুনিয়া মসজিদে এইভাবে কি যায় না বলে সে নিজেও কল্যাণ কামনা করে নাই, তার সাথেও কি কল্যাণ কামনা করা হয় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি বলেন যে ব্যক্তি আযান শুনিয়া জামাতের শরীক হইল না, তাহার কান গলিত সীসা দ্বারা ভরিয়া দেওয়াই উত্তম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন সাহাবী ছিলেন এবং তার কাছ থেকে বহু সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে। তো তিনিও বলতেছেন যে ব্যক্তি নামাজ আযান শোনার পরে মসজিদে যায় না, জামাতের সঙ্গে শরীক হয় না বলে তার কানের মধ্যে সীসা দিয়ে কি ভরে দেওয়াই উত্তম। এই জন্য আমাদের এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে যে কি আমাদের নামাজগুলো যথা সময়ে যথা স্থানে অর্থাৎ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা উচিত। জামাতের সঙ্গে নামাজ আদায় করার বহু ফজিলত পূর্বে বর্ণিত হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আমরা অনেক ভিডিও দিয়েছি যেখানে নামাজের গুরুত্ব এবং নামাজ যে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়তে হবে এই ব্যাপারে আমরা অসংখ্য লাভ ফাদাল সম্পর্কে আমরা এভাবে আলোচনা করার চেষ্টা করেছি, যেখানে বলা হয়েছে যে একাকী নামাজের চেয়ে জামাতে নামাজ পড়া 25 থেকে 27 গুণ মর্যাদা মর্তাবা নেকি এইভাবে কি বেশি পাওয়া যায়। এবং জামাতের উসিলায় আল্লাহ তাআলা যদি নামাজের মধ্যে কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, তো আল্লাহ তাআলা সেটাকে ক্ষমা করবেন। এবং আল্লাহ তাআলার কাছে একজন মানে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন দুইজন না 4 জনের চেয়ে বলে জামাতবদ্ধভাবে 2 জন নামাজ আদায় উত্তম, এভাবে 8 জনের চেয়ে 4 জন উত্তম, এভাবে বলা হয়েছে যে আরও কিছু বলা হয়েছে যে অর্থাৎ যত জামাত বড় হবে আল্লাহ তাআলার কাছে সেটা বেশি পছন্দনীয় হবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, যেহেতু আমরা নামাজটা পড়ি, ইবাদতটা করি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, বলে নামাজ যেহেতু বড় দৌলত এবং বেহেশতের চাবি হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই জন্য আমাদের উচিত নামাজের গুরুত্ব দেওয়া এবং যথা স্থানে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজকে আদায় করা, চেষ্টা করা। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিন্তু বহু জায়গায় এটাও উল্লেখ করেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা কি জামাতের সঙ্গেই আর নামাজকে আদায় করো। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো খেয়াল করা এবং এগুলো কি গুরুত্ব সহকারে গ্রহণ করা, আমাদের সচেতন হওয়া। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।